আর শুরুতেই যেদিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে, কসবায় ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ, নির্যাতিতাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ এবার পুলিশের। বিভিন্ন ঘটনাস্থলে বিবরণ দিয়েছেন নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে, তরুণীর কাউন্সেলিং করা হয়েছে পুলিশ সূত্রে খবর। সিসিটিভি ফুটেজ ও মোবাইলের ভিডিওর মাধ্যমে তদন্ত সিটের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। ডিএনএ ও অন্যান্য নমুনা পরীক্ষা করা হবে। ঘটনাস্থলে সায়েন্টিফিক উইংস। ছবি দেখতে পাচ্ছেন কসবায় ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা। এই ঘটনার তদন্তে তৎপর পুলিশ। এবার ফরেনসিক টিম যায় সায়েন্টিফিক উইংস। গোটা ঘটনাস্থল তারা ঘুরে দেখছেন, নমুনা সংগ্রহ করছেন। নির্যাতিতাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। বিভিন্ন ঘটনাস্থলের বিবরণ দিয়েছেন নির্যাতিতা, আর সেই সঙ্গে এই সমস্ত ঘটনাস্থল এবার ঘুরে দেখছে পুলিশ। নমুনা সংগ্রহ করা হচ্ছে, সায়েন্টিফিক উইংস ঘটনাস্থলে রয়েছে। এই মুহূর্তের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গত 25 তারিখ যে অভিযোগ সামনে আসে, এই ল কলেজের মধ্যেই, কসবায় ল কলেজের মধ্যেই আইনের ছাত্রীকে গণধর্ষণ ঘটনায় অন্যতম অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ 3 জন গ্রেফতার করা হয়েছে। কলেজের নিরাপত্তারক্ষীকেও একদিকে যেমন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তেমনি গোটা ঘটনার নমুনা সংগ্রহ চলছে। কথা বলবো, সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই মুহূর্তে সায়েন্টিফিক উইংস রয়েছে, ফরেনসিক টিম, ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। এখনো পর্যন্ত নতুন কোনো কি তথ্য সামনে এলো? পুলিশ আর কি বলছে? দেখো, গ্রেপ্তারি সম্পন্ন হয়েছে। এবার আজকে সকালবেলা সায়েন্টিফিক উইংসের একজন সদস্য, তিনি আজকে সকালে এসেছেন। একবার ছবিটা দেখাতে বলবো। আমার চিত্র সাংবাদিক সোনাই ঘোষ দেখাচ্ছে ছবিটা। ভেতরে তিনি রয়েছেন, বেশ কিছু তথ্য প্রমাণ তিনি সংগ্রহ করছেন নতুন করে। এবার যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, যেহেতু সিসিটিভি ফুটেজগুলো ইতিমধ্যেই সংরক্ষণ করেছেন তদন্তকারী আধিকারিকরা, উল্লেখযোগ্যভাবে বেশ কিছু সিসিটিভি ক্যামেরায় নজর রেখেছেন তারা। তোমাকে জানিয়ে রাখবো, যেটা লাস্ট আপডেট পাওয়া যাচ্ছে, একেবারে গেটে ঢোকার মুখের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, গতকালকেই আমরা একাধিক সিসিটিভি ক্যামেরার বিবরণ দিয়েছি। কোন সিসিটিভি ক্যামেরা থেকে কোন জায়গাগুলোকে কভার আপ করে সেই জায়গাগুলো বুঝিয়েছি বিস্তর। এই যে মেইন গেট রয়েছে, মেইন গেটের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, এই জায়গায় একটু বিরত করছি অভিরূপা, তুমি সঙ্গে থাকো। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে একদিকে যেমন সায়েন্টিফিক উইংস তারা ঘটনাস্থলে রয়েছেন, গোটা ঘটনাস্থলে তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে, ঘটনাস্থল ঘুরে দেখছেন, নমুনা সংগ্রহ করা হচ্ছে। তেমনি অভিরূপা যেমনটা বলছিল যে কলেজের সিসিটিভিতেও এবার চাঞ্চল্যকর ফুটেজ কিন্তু ধরা পড়েছে। কলেজে ঢোকার মুখের সিসিটিভি ফুটেজ, নির্যাতিতার ব্যাগ নিয়ে কোনো ক্রমে বেরোতে দেখা যায়। মেন গেটের দিকে যেতে চাইলে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়। জাইব ও প্রমিত নির্যাতিতাকে জোর কোর্টে টেনে নিয়ে যায়, জোর করে টেনে গার্ড রুমে নিয়ে যায়। খবর পুলিশ সূত্রে, গোটা তালা বন্ধ ছিল, গেটের মধ্যে তালা ছিল, সেই তালা বন্ধ ছিল না কোনো নিরাপত্তারক্ষী, এমনটাই তথ্য সামনে আসছে। কি চাঞ্চল্যকর অভিযোগ, কি তথ্য রয়েছে জানবো। সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা, সিসিটিভি ফুটেজ থেকে কি তথ্য সামনে এলো? দেখো, যেটা তোমাকে বলছিলাম যে মেইন গেটের যে সিসিটিভি রয়েছে, এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ, মূলত 3টে ক্যামেরার ফুটেজই পুলিশের কাছে এসেছে, কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে একেবারে জোরালো প্রমাণ যেটা ইতিমধ্যে মিলেছে তদন্তকারী আধিকারিকদের কাছে, তা হলো এই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে যে ঘটনার সময় ওই তরুণী কোনো ক্রমে ব্যাগ নিয়ে মেইন গেট দিয়ে বাইরে বেরোনোর চেষ্টা করেন, কিন্তু তাতে একেবারে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে ওই তরুণীকে পেছন থেকে এসে জাইব এবং প্রমিত তারা জোর করে একেবারে ড্র্যাগ করে টেনে নিয়ে ভেতরে ইউনিয়ন রুমের দিকে নিয়ে যাচ্ছে। ফলে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটেজ বা তথ্য প্রমাণ বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। এই তথ্য প্রমাণের উপর ভিত্তিতেই আগামী সময় এই তদন্ত প্রক্রিয়াকে চালিয়ে নিয়ে যাওয়া আরও সহজ হবে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে আজকে সকালবেলা তোমাকে বললাম যে সায়েন্টিফিক উইংসের এক সদস্য তিনি এসেছেন, নতুন করে বেশ কিছু তথ্য প্রমাণ তিনি সংগ্রহ করছেন। এছাড়া ভিডিও ফুটেজ, তার সঙ্গে সঙ্গে ওই অভিযুক্তের মোবাইল ফোন থেকে যে ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে, তাতেও কিন্তু ঘটনার সময়কার বেশ কিছু ছবি বা তথ্য তদন্তকারী আধিকারিকদের হাতে উঠে এসেছে। সেটাও একটা জোরালো প্রমাণ অভিযুক্তদের বিরুদ্ধে। কিছু সময় পরে এনসিডব্লিউর যারা আধিকারিক রয়েছেন, অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের কয়েকজন সদস্য, তারা আসবেন, থানায় কথা বলবেন পুলিশ আধিকারিকদের সঙ্গে এবং ঘটনাস্থল তারা পরিদর্শন করবেন। সব
মিলিয়ে আপাত দৃষ্টিতে এই কসবা কাণ্ডে মোট 4 জনকে গ্রেপ্তার করেছেন পুলিশ আধিকারিকেরা। এই গ্রেপ্তারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গতকাল পুনর্নির্মাণ হয়েছে, নির্যাতিতা তরুণীর মেডিকেল রিপোর্ট সামনে এসেছে এবং সেখানেও কিন্তু একেবারে জোরালো প্রমাণ, অর্থাৎ ওই তরুণীর যে অভিযোগ ছিল, অভিযোগে তার যে বয়ান ছিল, সেই বয়ানের পরিপ্রেক্ষিতেই মেডিকেল রিপোর্টে কিন্তু তার একেবারে সম্পূর্ণ তথ্য বা তার সপক্ষে একেবারে জোরালো প্রমাণ সেটা কিন্তু মিলেছে। এবং তার সঙ্গে সঙ্গে তার সোয়াব স্যাম্পল টেস্ট করা হবে, যার জন্য ডিএনএ পরীক্ষার জন্য সেই সোয়াব স্যাম্পল টেস্ট পাঠানো হবে এবং তার সঙ্গে সঙ্গে তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল, এমনটাই বলছেন তদন্তকারী আধিকারিকেরা। সব মিলে আপাততভাবে কসবা কাণ্ডের যে জাল, তদন্তের যে জাল, সেই জাল যত দ্রুততার সঙ্গে গোটানো সম্ভব হয় এবং যে 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে যেহেতু একেবারে জোরালো প্রমাণ রয়েছে, ফলে খুব তাড়াতাড়ি এই গোটা বিচার প্রক্রিয়া, মানে এই গোটা তদন্ত প্রক্রিয়া শেষ করে চার্জশিটও দিয়ে দিতে পারেন পুলিশ আধিকারিকেরা, এমনটাই খবর। এবং তার সঙ্গে সঙ্গে লালবাজারের তরফ থেকে সিট গঠন করা হয়েছে, 5 সদস্যের একটা টিম, একটা স্পেশাল টিম, যার দায়িত্বে এসিপি প্রদীপ কুমার ঘোষাল রয়েছেন। তিনিও এই গোটা বিষয়টা তদন্তে অ্যাসিস্ট করছেন। সব মিলিয়ে আপাততভাবে কসবা কাণ্ডের দিকে নজর থাকবে এবং এই তথ্যগুলোই আপাততভাবে। এই জায়গায় অভিরূপা তোমার কাছে জানতে চাইবো যে সায়েন্টিফিক উইংস, তুমিও যেমনটা বলছিলে যে ঘটনাস্থলে রয়েছে, তারা কি কি বিষয় খতিয়ে দেখছেন, আবারও যদি একবার আমাদের একটু জানাও। তোমাকে আরো একবার ভেতরের ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যেই পুলিশি ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে গোটা এই ল কলেজ চত্বর। এবার এর আগেও সায়েন্টিফিক উইংসের সদস্যরা এসেছিলেন ঘটনাস্থলে, নমুনা সংগ্রহ তারা করেছেন। আজকেও সায়েন্টিফিক উইংসের একজন সদস্য তিনি এসেছেন বেশ কিছু স্যাম্পল কালেকশনের জন্য। তার মধ্যে ফুটপ্রিন্ট রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, 3D স্ক্যানার দিয়ে ছবি তোলার বিষয় রয়েছে। অর্থাৎ যে উপস্থিতিগুলো ইতিমধ্যেই নজরে এসেছে, অর্থাৎ সিসিটিভি ফুটেজে যে 4 জনের উপস্থিতি দেখতে পাওয়া গেছে, এই নিরাপত্তারক্ষী, তার সঙ্গে সঙ্গে এই 3 অভিযুক্ত, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এদের উপস্থিতির সঙ্গে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ মিলিয়ে দেখা, মানে একটা প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে চেক বা রিচেক বা স্যাম্পল কালেকশনের বিষয়গুলো থাকে, সেগুলোই প্রাইমারিলি করা হচ্ছে বলে এখনো পর্যন্ত লালবাজার সূত্রে খবর। সৌমজিৎ, আচ্ছা, পরিস্থিতির উপর নজর রাখো অভিরূপা, আপাতত ধন্যবাদ তোমাকে।